আজকে বাংলার মুসলমান কবর যাওয়ার কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, যার কারণে জীবন বাঁচান ফরজ মনে করে ইমানের কোনো গুরুত্ব দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনারা জবান খুলে বলেন, আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমি আমার ইমান বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক না? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, যেমন তেমন মরলে হবে না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সব জায়গায় কয় না। আমাদের বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থেকে কেউ যদি আল্লাহু আকবার, তখন আর ঘাট ধরে ব্যাট করে হামাকের দলতে এই স্লোগান নাই রে। তা আপনারা কি সেই বড় দলের লোক? তো কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার কর না কেন? আল্লাহ কোরআন কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াত শোনার পরে যারা আল্লাহ আকবার কয়নি, আল্লাহ মরার আগের কে জবান বন্ধ করে দিও। আল্লাহ মরার আগে যখন জবান বন্ধ করে মরবি, আল্লাহ শব্দ উচ্চারণ হবি না। রাসূল বলেছেন, যতই পাপ কর পাগল, মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করা মর। শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ মাফ করে দিবে। তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আল্লাহ বলতেছেন, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে মরতে গেলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। দুই নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। আমরা আল্লাহর ভয় করি কি করি না? আপনারা কোন তো সব সময় করি। আমাকে এলাকার দাদিরা বোরকা পরে, কিন্তু যুবতীরা বোরকা পরে না। দাদিকে জিজ্ঞাসা করা লোকে, দাদি বোরকা পরছেন কাই? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স কত? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। সবাই বলে, বেড়া কেন দিচ্ছ? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ, ওই লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। আমি বলি, বুড়ির কোনো বোরকা লাগবে না, যুবতীদের বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আজকে লুচ্চা মুস্তাক আহমদ যে বিয়ে করছে, এই শালা কি ধরা পড়তো? ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো। জোরে কোন কথা ঠিক না? আচ্ছা, বোরকার মধ্যে চেংড়ি আছে, ছুরি আছে না বুড়ি আছে, এটা বোঝা যাবে? শালা বুড়া তুই বিয়ে করলো কর, তোর বউটা ঢাকা থো। এই শালা ঢাকা থয়নি, এক লিয়াদা ভাইরাল হচ্ছে ভাই। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম কার? নবী ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা,
এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে। রাসূল বলে, ফাতেমা খবরদার এই চিন্তা মাথায় আনবা না, নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বরং জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। নারীদের পর্দা যদি না থাকে, নামাজ বলো, রোজা বলো, স্বামীর খেদমত বলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই তিনটা ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর থাকতে হবে পর্দা। ধরে কর কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে 1 নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে কান যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নাই? এ কথা কান দরকার আছে না নাই? তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন? আমার এক বন্ধুর বাড়িতে গেছি, ভাই গেট বানাচ্ছে 1 কোটি টাকা দিয়ে, খালি গেট, বাসার গেট, মানে সোনা টোনা লাগে সেই বগুড়া রহমাননগর। তা আমি বললাম, কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? তা আমার বন্ধু লওয়া উল্টা কয়, হুজুর আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম, মূর্খ কেমনি? বলে এইরকম কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাচ্ছি, এটার নাম বাসা হুজুর, এটা বাসা, বাসা, এটা বাড়ি নয়। আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম, বন্ধুকে বললাম গানটা সুন্দর করে শোনো তো, দেখো কি কয়। আমার বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে গানটা গান। তখন আমি বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর মুসলমানের জান্নাত হলো বাসা। এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, মুসা রে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যুবকেরা, খুব গুরুত্বপূর্ণ কথা। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই। অক্ষ করে দিছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। উকিল এসে বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবেই। আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি মাফ করলে আমার আর ফাঁসি হবে না। কে রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আসামি উকিলকে বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেই বাঁচে না, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো মুসলমান লিখবে না। ধরে কথা ঠিক না? তখন উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে আর বলে, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলতেছে, আপনার মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারলেন না? এই আয়াত খালি বুঝবার পারলে এই আল্লাহ আকবার। হাই রে, রে কোন জায়গা তো আজ করতেছি রে। আমাকে এলাকার গরু ছাগল ভুসি খায়,
হ্যাঁ, আমাকে গরু ছাগল ভুসি খেলাই, ভুসি, এটা সেই ভুসি। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আসামি হাসতেছে রে, ফাঁসির আসামি হাসতেছে আর আয়াত পড়তেছে, কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। আপনারা সত্যি করে বলেন তো, ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? এবারে আপনারা কিছু জানেন না, ইয়াজিদ আর হোসাইন বোঝেন না। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি আছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে, হোসাইন খালি গোয়ারকির কারণে শেষ হয়ে গেলে, খালি গোয়ার তুমির কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে। আমি ইয়াজিদ দেখো ক্ষমতার চেয়ারে, মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ এই কথা বারবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে, সমস্ত জনগণ মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে হলো লোকমা দিলি তার মাথা। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? গত সপ্তাহে গোস্ত কিনে আনছে 620 টাকা দিয়ে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে এবারে 1 সের হবে না, 2 কেজি আনেন। তো স্বামী মনে করছে 620 1240, 1300 টাকা নিয়ে গেছে। লিরা গোস্তের দোকানদার বলতেছে ভাই 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দিছে, ওই 2 কেজির গোস্তের ব্যাগ নিয়ে 1300 টাকা দিছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কসাই বলতেছে ভাই আরো 100। আমি 60 টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে 100 চাই। আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই, আগামী সপ্তাহে 800 লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? ওই খপ করে ওই কসাইয়ের কাছে দাওয়া আছে, ওই দাওয়াটা খপ করে নিছে, লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছিল ওই খাটা মারছে লাত্তি, লাত্তি মারা কষার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তোর কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরকার নাই। আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না, অন্যায়ের ঘাড়ে দাও কোদাল ধরতে হবে। জোরে কোন কথা ঠিক না? মুখ বন্ধ করে থাকে। চোর ঘরে যাচ্ছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে, আর ওই বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে লাগবো না ভাই, চোরের হাতত লাঠি আছে, চোরের হাতত দাও আছে, নিয়ে যায়। আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো, আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছি। জোরে কথা কর না, ইন্না লিল্লাহ বুঝেন? আজকে ইন্না লিল্লাহ তাফসীর হবে। কিন্তু ঘড়ির যে এখন 12:30 বাজলো রে, কি করি বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করে দিয়েছি। কারণ যারা আমরা মুসলমান তারা আমরা মরবো কার জন্যে? এখন আমার সঙ্গে সকলে পড়েন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মাথা নিচু করে আছে। ইয়াজিদের সামনে সিংহাসন বসে আছে তো, আর হোসেনের মুখের মধ্যে লাঠি ঘুরাচ্ছে। সবাই সবাই মাথা নিচু করে আছে, কেউ কথা বলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ খান। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়া সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে বলতেছে ইয়াজিদ
দেখেন বুড়ার পাওয়ার কি দেখছেন? ইয়াজিদ, যেই কথা তুমি একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। তুমি হোসেনকে চিনো? যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি গুন্ডামি মস্তামি করতেছ, তুমি তাকে চিনো? আমি আল্লাহ রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলাম। আমার নাম হলো আনাস। আমি নবীর ঘরের ভিতরে, নবী তখন নফল নামাজের সেজদায়, কুত্তেকই হুসাইন দৌড়ে এসে নবীর পিঠে লাফদা চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস চিন্তায় পড়ে গেলাম। নবী নামাজের সেজদায় ছোট্ট বাচ্চা হয়তো বুঝবার পারতেছে না, এই জন্য নবীরে ঘোড়া বানাইছে। আমি আস্তে করে হোসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে ইশারা করলেন নামাজ না। আমি যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই কথা বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে নবীর সেজদা থেকে মাথা তোলে। আনাস তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া ঘোড়া বললো, আমি আপনাকে পিঠ থেকে, হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, আর আপনি নামাতে নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, আমার হোসাইনকে তোরা চিনিস না। আমার হোসাইন আমার পিঠে ছিল যতক্ষণ, নামাজের মালিক আল্লাহকে ডাক দেবে, হাবিব, যতক্ষণ হোসাইন আপনার পিঠে থাকবে আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। যেই হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ। রে ইয়াজিদ, শুনে নাও, তুমি 2-4 দিন পর দুনিয়াতে আর থাকবে না, তোমার নাম গন্ধ থাকবে না। আর আমি দোয়া করতেছি হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে। আমার এলাকার এক হিন্দু ছেলের নাম হলো আকাশ। আকাশের একটা বেটা হচ্ছে। আকাশ আমাকে বলতেছে, মামা আমার ছেলেকে একটু দোয়া করেন তো। হিন্দু মানুষ আমার কাছে দোয়া চায়। আমি বললাম, বাবা কোনো দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিদ। আমার কলতায় কার এলাকায় হুজুর, ওই অভিশপ্ত এজিদ। দেখেন, একটা হিন্দু পর্যন্ত বলতেছে ওই অভিশপ্ত এজিদ। একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম এজিদ হবার চায় না। আর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে হোসাইন আছে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এজিদের মতন ক্ষমতা পাইয়া হোসাইনের মতন ভালো মানুষকে হত্যা করে, তোমরা মনে করতেছ আমরা কি হনু রে? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে, তার মানে 9টার সময় দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই দোয়া না পড়ে কি দোয়া পড়লো? আল্লাহ কয় ধৈর্য ধর। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? 40 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে, আমার নামান হলো ন্যাংটা করে নামান। জোরে বলেন কথা ঠিক না? কারণ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো অত্যন্ত মজার কারণ। আমি 3 নম্বর কারণ আপনাদের সামনে বলবো, খুব মজা আছে। ধরে কোন কি আছে? এই মজার কারণ কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। হ্যাঁ, দেখি টান টান করে তোলেন তো পারে। তেদের ওপর সবাই তুলছেন। হ্যাঁ, কোন হাত ওঠেনি দেখেন তো, ওই হাত যা লুলা হয়, খাড়া হয়ে তুলছে রে। লিল্লাহি তাকবীর। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই গান না, এটা তো বর্তমানের গান। চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন এলাকাতে গান হয়নি কেরা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন সাথে না পাইলাম। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে, তখন টিভি আসলো গ্রামে গ্রামে এক একটা করে ইউনিয়ন পরিষদে। আর শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে তখন টিভি আসছিল না। আর এই জিল্লুর রহমান যখন মারা গেছে, জিল্লুর রহমান তখন কিন্তু সব চ্যানেল আসছিল। দোরেগণ ঠিক কি না? জিল্লুর রহমানকে যখন কবরে রাখতেছে, আমি চ্যানেল আগে পুরো অনুষ্ঠানটা দেখছি। একজন মাইক লিয়া বলতেছে, এরকম মাইক লিয়া বলতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সাথে সাথে এরকম আসমানের দিকে ফাঁকা গুলি, ধরে কারণ কি গুলি, ঠাস 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 করে গুলি করতেছে। এই গুলি তখন করতেছে, তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এতই মজার কারণ ভাই। এই কারণটা আপনাকে বলবো, আপনার সবাই হাত তুলছেন। এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করালে ভাই, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। নবীর বিবি আমাকে মায়ের নামে মাদ্রাসা রে, কোন আল্লাহর পাগলা সর্বপ্রথম 500 টাকা দেওয়ার মতো একটা পাগল লাভ ধরেন তো তাকে। লিয়ে আসেন তো বাবা, লিয়ে আসেন। যার